ভারতবর্ষের নাগরিক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটো বিষয় ভারতবর্ষের নাগরিকদের প্রত্যেকেরই জানা উচিত। এক হচ্ছে ভারতীয় সংবিধান এবং ভারতের অর্থনৈতিক ব্যবস্থা। তো এখন আমরা দেখব ভারতীয় সংবিধান। তো এই প্রথম সংবিধান, এই সংবিধানের মাথাটা, সংবিধানের এই চিন্তাভাবনা এলো কোথা থেকে? সংবিধানের প্রথম চিন্তাভাবনা এলো, কে নিয়ে এলো? সংবিধানের প্রথম যার মাথা দিয়ে আইডিয়াটা বেরিয়ে এসেছিল তিনি হচ্ছে এম এন রয়। এম এন রয় মানে হচ্ছে মানবেন্দ্রনাথ রয়। কত সালে? 1934 সালে প্রথম আইডিয়া এসছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। ইন্ডিয়ার জন্য ফার্স্ট এই কনস্টিটিউশন আইডিয়াটা এসছে। ফার্স্ট কনস্টিটিউশন আইডিয়া এসেছে। তারপরে কি হলো? তারপরে মাঝখানে অগাস্ট অফার, যেটা আমরা ইতিহাসে পড়বো, এখানে অতটা। তারপরে এসেছিল অগাস্ট অফার 1940। তারপরে ক্রিপস মিশন আসে 1942। ক্রিপস মিশন 1942। হেড কে ছিল? হেড ছিল হচ্ছে ক্রিপস, স্টেফোর্ড ক্রিপস। হয়েছে এই 1942 ক্রিপস মিশন আসার পরে, তারপরে আমাদের এলো ক্যাবিনেট মিশন। হেড কে ছিল? হেড ছিল পেথিক লরেন্স। কত সালে? 1946। ক্যাবিনেট 1946। হেড মানে চেয়ারম্যান ছিল পেথিক লরেন্স। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবাই যে কোনো পরীক্ষা এগুলো আসে। পেথিক লরেন্স, এই তিনটেই হওয়ার পিছনে একটাই কারণ, ভারতবর্ষের কনস্টিটিউশন। এই তিনজন আসার একটাই কারণ, ভারতবর্ষের কনস্টিটিউশন। প্রথমে এলো অগাস্ট অফার, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশনেই অ্যালোটেড হয়েছিল, মানে স্ট্রেংথ, যে কনস্টিটিউশন টোটাল মেম্বারের যে স্ট্রেংথ সংখ্যা হবে তা হচ্ছে 3। ঠিক হয়েছিল এটাতে 389। তার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল 296 হচ্ছে আমার ব্রিটিশ অ্যালোটেড, মানে হচ্ছে ব্রিটিশরা যে জায়গাগুলো ঠিক করে দেবে, ব্রিটিশ অ্যালোটেড। আর বাকি সিট কত হবে? 4 3 9 18 93। আর 93টা সিট হচ্ছে প্রিন্সলি এস্টেট, যেটা 26 বা 27তম অ্যামেন্ডমেন্টে বাদ দেওয়া হয়েছিল। প্রিন্সলি এস্টেট কোনগুলো? যেগুলো হচ্ছে রাজাদের অধীনে ছিল। প্রিন্সলি এস্টেট, এটা ব্রিটিশ ইন্ডিয়া অ্যালোটেড, আর এটা হচ্ছে প্রিন্সলি এস্টেট। তারপর কি হলো? ইলেকশন হলো। ইলেকশনটা কবে হয়েছিল? জুলাই আগস্ট। এই ক্যাবিনেট মিশনের উপরে ভিত্তি করে হচ্ছে, হ্যাঁ। ইলেকশন হয়েছিল জুলাই আগস্ট 1946-এ। ইলেকশন জুলাই আর আগস্ট 1946। কি হয়েছিল? এই 296টা সিটের মধ্যে ইলেকশন হয়েছিল, যার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল। এটা ইলেকশন হয়েছিল
যার মধ্যে 208টা সিট পেয়েছিল আমার, 208টা সিট পেয়েছিল আইএনসি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি। আর 73টা সিট কারা পেল? মুসলিম লীগ। আর এর সাথে 208 প্লাস হচ্ছে 73টা সিট, 73টা সিট পেয়েছিল মুসলিম লীগ, আর 15টা সিট আদার্স ছিল, 15টা সিট আদার্স। তো এই হচ্ছে ডিভিশন। 1946 সালে যে ইলেকশনটা হয়েছিল তার মধ্যে হচ্ছে 73টা সিট পেয়েছিল মুসলিম লীগ, 208টা সিট পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর 15টা সিট, 73 আর 15 হচ্ছে 8 5 3 8 88 296। কনস্টিটিউট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কোথায় কবে হয়েছিল? কনস্টিটিউট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং, কনস্টিটিউট অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং হয়েছিল 9th ডিসেম্বর 1946। ঠিক আছে। প্রেসিডেন্ট কে ছিল এই সময়? প্রেসিডেন্ট ছিল সচিদানন্দ সিনহা। প্রেসিডেন্ট কে ছিল? সচিদানন্দ সিনহা। প্রেসিডেন্ট সচিদানন্দ সিনহা। ফার্স্ট 1946 প্রেসিডেন্ট ছিল সচিদানন্দ সিনহা। এই মিটিংয়ে কি হয়েছিল? এই মিটিংটা কেন বাতিল হয়েছিল? কেন? কারণ মুসলিম লীগ এই মিটিংয়ে অংশগ্রহণ করেনি। মুসলিম লীগ থেকে কেউ এই মিটিংয়ে অংশগ্রহণ করেনি। এই যে প্রেসিডেন্ট ছিল, চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিল, ইনি কিন্তু পার্মানেন্ট ছিল না, টেম্পোরারি প্রেসিডেন্ট, টেম্পোরারি ছিল, পার্মানেন্ট ছিল না। পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হয়েছিল? রাজেন্দ্র প্রসাদ। পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হয়েছিল? রাজেন্দ্র প্রসাদ। পরে পার্মানেন্ট প্রেসিডেন্ট রাজেন্দ্র, ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি ছিলেন, পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন। এটা মনে হয় 13ই ডিসেম্বর। এটা হচ্ছে 13 ডিসেম্বর। এটা হয়েছিল 13 ডিসেম্বরে। পার্মানেন্ট প্রেসিডেন্ট 13 ডিসেম্বর। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট কে ছিল? এটা বলছি আমি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের কথা বলছি। ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট সর্দার বল্লভভাই প্যাটেল এরকম নয়। যখন দেশ স্বাধীন হয়েছিল তারপরে যে কমিটি, যখন হচ্ছে আমাদের মিনিস্টার গঠন হয়েছে, তখন সর্দার বল্লভভাই প্যাটেল ভাইস প্রেসিডেন্ট। তখন ভাইস প্রেসিডেন্ট ছিল না, তখন হচ্ছে আমাদের মানে কি বলে ওটাকে, সহায়ক পিএম, মানে প্রাইম মিনিস্টার। ঠিক আছে। কি বলে ওটা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট তো ছিল না সর্দার বল্লভভাই প্যাটেল, ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম, আর লাস্ট ছিল লালকৃষ্ণ আদবানি। ঠিক আছে। তো আমার ওটা ওইদিকে যাচ্ছি না আমি। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কে ছিল? ভাইস প্রেসিডেন্ট ছিল এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণামাচারি। ভাইস প্রেসিডেন্ট ছিল দুজন, এইচ.সি. মুখার্জি, স্পেলিং ভুলে ঠিক করে নিও, তোমরা বাংলায় লিখে নিতে পারো,
আর হচ্ছে ভিটি কৃষ্ণামাচারী এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এবার এই সময়টা কি হয়েছিল, এই 13 ডিসেম্বরে জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজুলেশন পেশ করেছিল, যেটা আমাদের প্রস্তাবনার কিছুটা হচ্ছে প্রস্তাবনার কিছু পার্ট, আমাদের ভারতের প্রস্তাবনার কিছুটা পার্ট হচ্ছে অবজেক্টিভ রেজুলেশন, যেটা হচ্ছে 13 ডিসেম্বর জওহরলাল নেহরু পেশ করেছিল। এই সময় হচ্ছে জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজুলেশন পাস করেছিল। ছিলেন আর এই রেজুলেশন অ্যাডাপ্ট কবে হয়েছিল, এই রেজুলেশন অ্যাডাপ্ট হয়েছিল জানুয়ারি 1947। রেজুলেশন অ্যাডাপ্ট মানে কোনো বিল ফার্স্টে তো পার্লামেন্টে দিলাম মানে সঙ্গে সঙ্গে তো পাস হয়ে গেল না, ঠিক আছে, তার জন্য হচ্ছে প্রেসিডেন্টের পারমিশন লাগবে এখন যেরকম, তো সেখানেও সেরকম। তো এই রেজুলেশন অ্যাডপ্ট হয়েছিল 22 জানুয়ারি 1947। পার্লামেন্টে যখন কোনো বিল পাস হয়, ফার্স্টে হচ্ছে আমাদের বিলটা আমাদের লোকসভায় পাস করতে হয়, লোকসভায় পাস হওয়ার পরে ওই বিল রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় পাস হওয়ার পরে তারপরে গিয়ে আমাদের প্রেসিডেন্ট এবং কি মেজরিটিতে পাস হতে হবে, মেজরিটিতে পাস হওয়ার পরে বিলটা তারপর পাস হয়ে আসবে। এইবার যদি লোকসভা পাস করলো কিন্তু রাজ্যসভা পাস করলো না, তখন বিলটা ফের আবার রিভেরিফিকেশন আসবে। তো এগুলো পার্লামেন্টের একটা বিশাল বড় চ্যাপ্টার, সেটা পরে দেখব। তো এইটা হচ্ছে আমাদের রেজুলেশন অ্যাডপ্ট হয়েছিল, অ্যাডপ্ট হয়েছিল, এটা হচ্ছে অ্যাডপ্ট হয়েছিল 22 জানুয়ারি 1947 সালে। তারপরে এলো মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে হয়েছিল জুন 1947, যে দেশ ভাগ হবে এবারে, তো সেই কারণে মাউন্ট ব্যাটেন প্ল্যান এসেছিল। জুন 1947 মাউন্ট ব্যাটেন 3 জুন 1947। তো এই সময় মাউন্ট ব্যাটেন প্ল্যানের সময় একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি, যেখানে হচ্ছে সবাইকে জয়েন করতে বলা হয়েছিল, ঠিক আছে। তো তার ভেতরে 6টা স্টেট আলাদা, যারা স্পেশালি ভাবে তাদেরকে জয়েন করতে বলা হয়েছিল, স্পেশালি ভাবে। সেই স্টেটগুলোর নাম হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যানে সবাই তো আসছে সমানে, স্পেশাল স্টেট কতগুলো স্পেশাল স্টেট ছিল? 6 স্পেশাল স্টেট: বরোদা, জয়পুর, পাটিয়ালা, রেওয়া, উদয়পুর আর বিকানের। তো এই 6টা স্টেটকে
আলাদা করে হচ্ছে ইনভাইট করেছিল। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে ফর দ্য এই মাউন্টব্যাটেন প্ল্যান আসার কারণটা হচ্ছে ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়া ভাগের জন্য এই ছটা স্টেটকে আলাদাভাবে স্পেশালভাবে ডেকেছিল। ঠিক আছে, তো অনেক সময় কোয়েশ্চেন দিতে পারে, তো এই জন্য এই কারণটা জানিয়ে দিলাম, ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। তো এই সময় মাউন্টব্যাটেন প্ল্যান হয়ে গেল, ওই স্পিকার বাকি আছে। স্পিকার আমাদের ফার্স্ট স্পিকার নাম হচ্ছে গণেশ বাসুদেব মাভলাঙ্কার। ঠিক আছে, ফার্স্ট স্পিকার আফটার ইন্ডিপেন্ডেন্স গণেশ বাসুদেব মাভলাঙ্কার, মানে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তৈরি হয়েছিল। আর এখন হচ্ছে ওম বিড়লা। ফার্স্ট স্পিকার জি গণেশ বাসুদেব মাভলাঙ্কার। আর এখন হচ্ছে 18th স্পিকার এরপরে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 তৈরি হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। দেশভাগের সময় অনেক সমস্যাই তৈরি হয়েছিল, যেমন আমাদের বেলুবাড়ি কেস আছে। ঠিক আছে, তারপর জম্মু কাশ্মীর নিয়ে 370 আর্টিকেল, ওগুলো হচ্ছে অ্যামেন্ডমেন্ট করে পরে সংশোধন করা হয়েছে। এরপরে কি হচ্ছে আদার ফাংশন কি দেখবো। ইন্ডিয়া মেম্বারশিপ পেয়েছে কমনওয়েলথে মে 1949 পেয়েছে। মেতে পেয়েছে মে 1949। ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট হয়েছিল? ফ্ল্যাগ 22 জুলাই 1947। ঠিক আছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া সবাই চেনো, পিঙ্গালি ভেঙ্কাইয়া। ন্যাশনাল অ্যানথেম অ্যাডপ্ট হয়েছিল ন্যাশনাল অ্যানথেম আলাদা, ন্যাশনাল সং কিন্তু আলাদা। ন্যাশনাল অ্যানথেম আলাদা, সং আলাদা। ঠিক আছে, ন্যাশনাল অ্যানথেম হয়েছিল 24 জানুয়ারি 1950। আর ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল সংটা আমাকে কমেন্ট করে জানাবে। 24 জানুয়ারি 1950, ওই জন্য একসাথে লিখে দিলাম। এই দুটো আমাকে কমেন্ট করে জানাবে ন্যাশনাল অ্যানথেম কে রচনা করেছিল আর ন্যাশনাল সং কে রচনা করেছিল। ঠিক আছে, আর ন্যাশনাল আমাদের জনগণ মন অধিনায়কও আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কোন অধিবেশনে
গা হয়েছিল। চারটে কমিটির নাম খুব পরীক্ষায় আসে, একটা হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, আর প্রভিশনাল কনস্টিটিউশন কমিটি, আর হচ্ছে ড্রাফটিং কমিটি। তো আমরা এক একটা করে দেখব। ফার্স্ট দেখব ইউনিয়ন পাওয়ার কমিটি। ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি চেয়ারম্যান কে ছিল? কমিটি চেয়ারম্যান ছিল জওহরলাল নেহেরু। ঠিক আছে, তারপর ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি কমিটি চেয়ারম্যান কে ছিল? সেম জওহরলাল নেহেরু। থার্ড হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশন কমিটি, প্রভিশনাল কনস্টিটিউশন কমিটি কনস্টিটিউশন কমিটি হচ্ছে চেয়ারম্যান কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। ভাই প্যাটেল। বড়দৌলি সত্যাগ্রহ আর আমাদের আয়রন ম্যান সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার। আর তারপরে আমাদের ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি হচ্ছে বি.আর. আম্বেদকর। আম্বেদকর ইনি ভারতের সংবিধান রচনা করেছিলেন। ঠিক আছে, এবার ভারতের সংবিধান তো রচনা হলো, এবার হচ্ছে পড়ে শুনিয়েছিল কবে? ফার্স্ট রিডিং করেছিল 4 নভেম্বর 1948-এ। ফার্স্ট রিডিং প্রথমবার আম্বেদকর পড়ে শুনিয়েছিল। ফার্স্ট রিডিং, ফার্স্ট রিডিং প্রথমবার পড়েছিল 4 নভেম্বর 1948-এ। ঠিক আছে, সেকেন্ড রিডিং কি কবে হয়েছিল? সেকেন্ড রিডিং করেছিল 15 নভেম্বর 1948 থেকে অক্টোবর আমি সরি এখানে 4 নভেম্বরটা লিখে নিই। তো এটা হচ্ছে 15 নভেম্বর 1948 থেকে টু 17 অক্টোবর 1949। এইটা তার সময়কাল ছিল। সেকেন্ড রিডিং দ্বিতীয়বার পড়েছিল, সেকেন্ড রিড। তো এইবারে তোমার এই বি.আর. আম্বেদকর তো রচনা করেছিল, সংবিধানের জনকও বি.আর. আম্বেদকরকে বলা হয়। আচ্ছা, এইটা হাতে লিখেছিল কে? হাতে লিখেছিল প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। হাতে লিখেছিল, হাতে লিখেছিল সংবিধান হাতে লিখেছিলেন প্রেম বিহারী রায়জাদা, নারায়ণ রায়জাদা মেবি। ঠিক আছে, হাতে লিখেছিলেন। এইবারে সংবিধানে যে ছবিগুলো এঁকেছিল কে? সংবিধানে ছবি এঁকেছিলেন নন্দলাল বসু। নন্দলাল বসু। আচ্ছা, কনস্টিটিউশন তৈরি হতে কতদিন সময় লেগেছিল? 2 বছর। কনস্টিটিউশন রচনা সময়কাল 2 বছর
11 মাস, প্রায় 3 বছর, প্রায় 3 বছর। ঠিক আছে, এবার হচ্ছে কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল কি ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল ছিল সিম্বল ছিল এলিফ্যান্ট না হাতি, মানে সিলমোহর। আচ্ছা, PM বিহারী রায়জাদা উনি একা ছিলেন না, নন্দলাল বসু উনি একা ছিলেন না, ওনার সাথে হেল্প করার জন্য আমাদের ছিল রাম মনোহর সিনহা। এনার দুজনেকেই হেল্প করেছিল রাম মনোহর সিনহা, যিনি শান্তিনিকেতনের ছাত্র ছিলেন। শিক্ষক বকিদের রাম মনোহর সিনহা শান্তিনিকেতন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল। ঠিক আছে, পিম্বেরি রায়জাদা হচ্ছে হাতে লিখেছিলেন ক্যালিগ্রাফি, আর হচ্ছে রাম মনোহর সিনহা এর সাথেও ছিলেন, এখানেও ছিলেন। ঠিক আছে, এইবার হিন্দিতে কে ছিলেন? হিন্দিতে যে লিখেছিলেন আমাদের ভারতীয় সংবিধান, তিনি হিন্দিতে ভারতীয় সংবিধান রচনা করেছিলেন। হিন্দিতে মানে হিন্দিতে লিখেছিলেন। এনারা দুজন কিন্তু কি করেছিল, যে কনস্টিটিউশনের উপরে যে ছবিগুলো ছিল আঁকা, তো সেগুলোই করেছিল এনারা দুজনে একসাথে। আর হিন্দিতে লিখেছিল আমাদের বসন্ত কৃষ্ণা বিদ্যা। তো এখানে কি কি ইম্পর্টেন্ট? ড্রাফটিং কমিটি বি.আর. আম্বেদকর, ফার্স্ট রিডিং 1948-এ পড়েছিলেন। আর কনস্টিটিউশন রচনার সময়কাল 2 বছর 11 মাস, প্রায় 3 বছর। হাতে লিখেছিলেন PM বিহারী রায়জাদা, নারায়ণ রায়জাদা। আর সংবিধানের ছবি এঁকেছে নন্দলাল বসু এবং রাম মনোহর সিনহা, যিনি ওনারা হচ্ছে শান্তিনিকেতন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। আর সিম্বল ছিল কি? হাতি। হিন্দিতে লিখেছিল বসন্ত কৃষ্ণা বিদ্যা। এগুলো খুব ইম্পর্টেন্ট, তো এগুলো দেখে যেও। আর এর সাথে হচ্ছে চিফ ড্রাফটসম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। চিফ ড্রাফটসম্যান কে ছিল? আচ্ছা, এখানে লিখে দিই। চিফ ড্রাফটসম্যান কে ছিল? SN মুখার্জি। চিফ ড্রাফটসম্যান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে SN মুখার্জি। যেগুলো বলেছি সঙ্গে সঙ্গে তোমরা লিখে নিও, তাহলে মাথায় থাকবে, পরে লিখলে আর লিখতে ভুলে যাবে, ইচ্ছাও করবে না। তো চিফ ড্রাফটসম্যান কে ছিল? SN মুখার্জি। BN রাও। আচ্ছা, লিগ্যাল অ্যাডভাইজারের নাম কি ছিল? লিগ্যাল অ্যাডভাইজারের নাম ছিল BN রাও। লিগ্যাল অ্যাডভাইজার BN রাও। লিগ্যাল অ্যাডভাইজার কে ছিলেন? BN রাও। ও এর সাথে একটু বলে দিই, ভারতের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন আমাদের ভারতের সংবিধানের কতগুলো আর্টিকেল ছিল? 395টা আর্টিকেল ছিল, 395 আর্টিকেল, 8টা শিডিউল, 8টা হচ্ছে শিডিউল, আর 22টা পার্ট। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 24টা পার্ট, 12টা শিডিউল। ঠিক আছে, তো নেক্সট আমরা শিডিউল আর পার্ট করব এবং আর্টিকেলের সঙ্গে সঙ্গে দেখব। থ্যাংক ইউ।